তো আজকে আমরা আলোচনা করব সিএসএস। ওকে, এটা হচ্ছে ওয়েব ডিজাইনিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টুল সিএসএস। তো সিএসএস বলতে আমরা কি জানি? সিএসএস বলতে মূলত আমরা বুঝি ক্যাসকেডিং, S for style, S for sheet। এই সিএসএস এর কাজটা আসলে কি? সিএসএস এর কাজটা হচ্ছে আমাদের যে এইচটিএমএল স্ট্রাকচারটা আছে, এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটাকে কি করা, এটাকে ফরম্যাটিং করা। আসলে ফরম্যাটিংটা কেমনে করবে? ফরম্যাটিংটা সে করবে কালারের মাধ্যমে। ওকে, অর্থাৎ সহজ কথায় আমরা আগে এইচটিএমএল যে কালার করতাম, সহজ কথায় এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা তৈরি করতাম, সেই স্ট্রাকচারটাকে ফ্যাব্রিকেশন করার জন্য মূলত সিএসএস ব্যবহার করা হয়। এখন ফ্যাব্রিকেশনটা কি? ওয়েব ডিজাইনিং আমরা করার সময় একটা জিনিস শিখছিলাম, ওয়েব ডিজাইন। এই ওয়েব ডিজাইনিং করার সময় আমরা শিখছিলাম সবার প্রথমে কি? এইচটিএমএল। এই এইচটিএমএল দিয়ে ওয়েবসাইটের মূলত স্ট্রাকচার তৈরি করা হয়, আর সেই ওয়েব স্ট্রাকচারটার লেআউট অর্থাৎ সেটার আউটলুক, সেটা তৈরি করতে মূলত কি ব্যবহার করা হয়? সিএসএস ব্যবহার করা হয়। এই সিএসএস এর মাধ্যমেই হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের আউটলুকটাকে কি করা হয়? তৈরি করা হয়। একটা ওয়েবসাইট কতটুকু দেখতে সুন্দর হবে সেটা ডিপেন্ড করবে হলো গিয়ে সিএসএস এর উপর। ঠিক আছে? ওকে, যদি আমরা কোনো ওয়েবসাইটকে ওপেন করি তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। লাইক আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমি একটা ওয়েবসাইট এখন ওপেন করলাম, যে এই যে ওয়েবসাইটের যে আমরা যে কালার ফন্টগুলো দেখতেছি, এই যে কালার কম্বিনেশন দেখতেছি, এটাকে মূলত আউটলুক বলে। ঠিক আছে? এই আউটলুকটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়? সিএসএস বলা হয়। অর্থাৎ সিএসএস এর মাধ্যমে একটা ওয়েবসাইটের আউটলুকটা, অ্যাপিয়ারেন্সটা কতটুকু কিভাবে হবে, সেটা কতটুকু কালারফুল হবে, সবকিছু কার মাধ্যমে করা হয়? সিএসএস এর মাধ্যমে করা হয়। ওকে, তো এগুলো যে আমরা দেখতেছি লাইক হচ্ছে হলো কি, আমরা যদি একটু আচ্ছা একটু পরে আমরা সেটা দেখি। এই যে আমরা বললাম যে লেআউট, এই লেআউটটা মূলত কি দিয়ে তৈরি করা হয়? সিএসএস দিয়ে তৈরি করা হয়। ওকে, তো সিএসএস আমরা কেমনে বুঝবো, যে কোড থেকে আমরা কেমনে বুঝবো যে এখানে সিএসএস এর কাজ হচ্ছে? সিএসএস বলতে মূলত হচ্ছে স্টাইল ট্যাগকে বোঝায়। স্টাইল ট্যাগ ওপেন, স্টাইল ট্যাগ ক্লোজ। এই স্টাইল ট্যাগ ওপেনিং আর ক্লোজিং, এই ওপেনিং আর ক্লোজিং স্টাইল ট্যাগটাকে মূলত কি হিসেবে কাউন্ট করা হয়? সিএসএস। এই স্টাইল ট্যাগের ওপেন আর ক্লোজিং এর মধ্যে যা কিছুই থাকবে সবকিছুই কার কাজ হবে? সিএসএস এর কাজ হবে। যেমন আমরা যদি এটার একটু সোর্স কোডটা দেখি, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, তো এটার যদি আমরা সোর্স কোডটা দেখি, লাইক হচ্ছে যদি আমরা এটাকে একটু বড় করি, এই যে ম্যাগনিফায়ারটা আমরা অন করলাম, লাইক এখন যদি আমরা এটাকে একটু মাঝখানে রাখি তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। এই যে আমাদের হেড ট্যাগের পর আমরা যদি একটু নিচের দিকে যাই, লাইক এখানে আমরা যে এইচটিএমএল কোডিংগুলো দেখতেছি, এই যে হেড ট্যাগের মাঝখান থেকে যে কোডিংগুলো হচ্ছে, একটু যদি নিচের দিকে যাওয়া যায় তাহলে এটা খুব ভালোভাবে বোঝা যাবে। এই যে এখানে এই যে আমরা দেখতেছি এই লাইনটাতে মূলত কি লেখা আছে? আমাদের স্টাইল লেখা আছে। ওকে, এই স্টাইলটাই মূলত কিসের কাজ করতেছে? সিএসএস এর কাজ করতেছে। এটা আমরা সামনে আরো ডিটেইলসে একটু জানবো। ওকে, এই যে 48 নাম্বার লাইনটা আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে সিএসএস এর কাজটা করা হয়েছে। ওকে, এই যে স্টাইল আইডি, এটাই মূলত হচ্ছে যে আমাদের কার কাজ? সিএসএস এর কাজ। ওকে, তো আমরা কি বুঝলাম? যে আমাদের এইচটিএমএল পেজে সহজ কথায় আমরা কি দেখব?
এই স্টাইলটা যখন দেখব তখনই আমরা বুঝে যাব এখানে কার কাজ হচ্ছে, সিএসএস এর কাজ। ওকে, তো সিএসএস এর কাজটাকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। সিএসএস এর কাজটাকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। তো ক্লাসিফিকেশন অফ সিএসএস অর্থাৎ সিএসএস এর প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ সিএসএস। তো সিএসএস কে মূলত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, আর আরেকটা হচ্ছে ইনলাইন সিএসএস। তো আমরা আস্তে আস্তে এই তিনটা সিএসএস এর সাথে আমরা সবাই পরিচিত হব। তো আমি একটু ব্রিফলি এটা সংক্ষেপে বলি। তো আমরা জানলাম যে সিএসএস কে মূলত 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইন্টারনাল, একটা এক্সটার্নাল, আর একটা ইনলাইন। এখন ইন্টারনাল সিএসএস কাকে বলে? যদি হেড ট্যাগ, HTML এর হেড ট্যাগ স্টার্ট আর হেড ট্যাগ ক্লোজ, এটার ভিতরে স্টাইল বলতে মূলত কাকে বোঝায়? সিএসএস কে বোঝায়। যদি এরকম স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারটাকে মূলত বলা হবে ইন্টারনাল সিএসএস। অর্থাৎ হেড ট্যাগের ভিতরে যদি স্টাইলের ওপেনিং ট্যাগ, স্টাইলের ক্লোজিং ট্যাগ থাকে, তাহলে তাকে কি বলা হবে? ইন্টারনাল সিএসএস। অর্থাৎ স্টাইল শিটের অর্থাৎ স্টাইল ট্যাগের কাজ যদি হেডের ওপেনিং আর ক্লোজিং ট্যাগের মাঝখানে থাকে, সেটাকে বলা হবে কি? ইন্টারনাল সিএসএস। আর ইনলাইন সিএসএসটা আমি একটু ধারণা দিই। সেটা হচ্ছে আমরা এভাবে করে বডি ওপেনিং ট্যাগ করছিলাম, বডির কি করছিলাম? ক্লোজিং ট্যাগ করছিলাম, ঠিক আছে? তো বডির ওপেনিং ট্যাগে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য আমরা একটা কোড লিখছিলাম, সেটা কি? বডি স্টাইল ইকুয়ালস টু ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন দিয়ে আমরা দিছিলাম রেড। অর্থাৎ এই যে আমরা স্টাইলটা ইউজ করতেছি, স্টাইল বলতে মূলত কাকে বোঝায়? স্টাইল বলতে মূলত সিএসএস কে বোঝায়। এই স্টাইলটা কোথায় ইউজ করা হয়েছে? একটা ওপেনিং ট্যাগে। অর্থাৎ যদি কোনো ওপেনিং ট্যাগে সিএসএস ব্যবহার করা হয়, তাহলে সেই সিএসএস কে মূলত কি সিএসএস বলবে? ইনলাইন সিএসএস বলবে। আবার বলতেছি, যদি হেড ট্যাগের মধ্যে সিএসএস ইউজ করা হয়, তাহলে সেটাকে কোন ধরনের সিএসএস বলবে? ইন্টারনাল। আর যদি কোনো ওপেনিং ট্যাগের মধ্যে সিএসএস ব্যবহার করা হয়, সেটাকে কি বলবে? ইনলাইন সিএসএস বলা হবে। যদি কোনো ওপেনিং ট্যাগের মধ্যে সিএসএস ব্যবহার করা হয়, তাকে কি বলা হবে? ইনলাইন সিএসএস বলা হবে। কথাটা কি বুঝে গেছে? ওকে। আর এক্সটার্নালটা হচ্ছে যদি কোনো, অর্থাৎ আচ্ছা কোনো বলতে আমি বুঝাচ্ছি, যদি হেড ট্যাগের ভিতরে যদি লিঙ্ক ট্যাগ ব্যবহার করে সিএসএস কল করা হয়, লিঙ্ক ট্যাগ ব্যবহার করে কি করা হয়? সিএসএস কল করা হয়, তাহলে তাকে মূলত কি বলা হবে? এক্সটার্নাল সিএসএস। ওকে। হেড ট্যাগের ভিতরে যদি লিঙ্ক ট্যাগ ব্যবহার করে সিএসএস কল করা হয়, তাহলে তাকে কি বলা হবে? এক্সটার্নাল সিএসএস। আর হেড ট্যাগের ভিতরে যদি স্টাইল ইউজ করা হয়, তাহলে তাকে কি বলা হবে? ইন্টারনাল সিএসএস। আর ওপেনিং ট্যাগের ভিতরে যদি স্টাইল ইউজ করা হয়, ইনলাইন। তাহলে আমরা যদি এটাকে একটু সামারাইজ করে লিখি, তাহলে জিনিসটা এভাবে দাঁড়ায়। যদি হেড ট্যাগের ভিতরে, আচ্ছা এটা আমরা ট্যাগ না দিয়ে এভাবে লিখি, হেড ট্যাগের ভিতরে লিঙ্ক ব্যবহার করে স্টাইল ইউজ করা হয়, তাহলে তাকে কি বলা হবে? তাকে বলা হবে এক্সটার্নাল সিএসএস। আর হেড ট্যাগের ভিতরে যদি স্টাইল ট্যাগ ব্যবহার করা হয়, তাকে কি বলা হবে? ইন্টারনাল সিএসএস। আর ওপেনিং ট্যাগের মধ্যে
যদি কোনো সিএসএস ব্যবহার করা হয় তাহলে তাকে কি বলা হবে? ইনলাইন সিএসএস বলা হবে। কথা কি বুঝে গেছে? ওকে, তো আমরা অলরেডি কোন সিএসএস টার সাথে পরিচিত আছি? আমরা ইনলাইন সিএসএস এর সাথে পরিচিত আছি। এবার আমরা পরিচিত হব কার সাথে? একটা হচ্ছে ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। আমি কি কথাটা বুঝাতে পারছি? ওকে, এখন আমরা আলোচনা করব সিএসএস এর স্ট্রাকচার নিয়ে। সিএসএস এর স্ট্রাকচারটা কি হবে? ওকে, সিএসএস এর স্ট্রাকচারের জন্য সবার প্রথমে হচ্ছে আমাকে সিলেক্টর জানতে হবে। আজকে আমি থিওরি পড়াচ্ছি, এর সাথে আমি আস্তে আস্তে প্র্যাকটিক্যালও পড়াবো। সিএসএস এর স্ট্রাকচারের সাথে আমাকে কি জানতে হবে? সিলেক্টর জানতে হবে, যাদেরকে বলা হয় সিএসএস সিলেক্টর। যাদেরকে কি বলা হয়? সিলেক্টর। এই সিএসএস সিলেক্টরটাকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। আমি ফার্স্টেই আলোচনা করছি সিএসএস নিয়ে। সিএসএস বলতে মূলত কি বোঝায়? ক্যাসকেডিং স্টাইল শীট। এটার কাজটা কি? আমরা যে ওয়েবসাইটটা তৈরি করতেছি, HTML এর যে স্ট্রাকচারটা তৈরি করতেছি সেটাকে কালারফুল করা, তার আউটলুকটা, অ্যাপিয়ারেন্সটাকে সুন্দর করাই কার কাজ? সিএসএস এর কাজ। আর এই সিএসএস কে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা এক্সটার্নাল, আর একটা ইনলাইন। আর এই সিএসএস এর এই 3টা মানে ভাগকে কাজ করানোর জন্য আমাদের কি জানতে হবে? সিএসএস এর স্ট্রাকচার। আর সিএসএস এর স্ট্রাকচার ডিপেন্ড করে কার উপর? সিলেক্টরের উপর। এই সিএসএস সিলেক্টরকে মূলত হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হলো গিয়ে এলিমেন্ট সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর। ওকে, এরপরেরটা হচ্ছে আইডি সিলেক্টর, আর এরপরেরটা হচ্ছে ক্লাস সিলেক্টর। তো মূলত সিএসএস এর এই স্ট্রাকচারকে মানে স্ট্রাকচারটা ডিপেন্ড করে সিএসএস কার উপর? সিলেক্টরের উপর। একটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, একটা হচ্ছে আইডি সিলেক্টর, আর একটা কি? ক্লাস সিলেক্টর। এখন আমি এলিমেন্ট সিলেক্টরের হচ্ছে স্ট্রাকচারটা আলোচনা করব। ওকে, এলিমেন্ট সিলেক্টরের আমি স্ট্রাকচারটা একটু আলোচনা করতেছি। সবার প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে, যে সবার প্রথমে আমরা যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টরের স্ট্রাকচার। আচ্ছা, আমি এখানে ক্লিয়ার ভাবে লিখি, এলিমেন্ট সিলেক্টর স্ট্রাকচার। এটার স্ট্রাকচারটা হচ্ছে সবার প্রথমে ট্যাগ নেম নিতে হবে। কি নিতে হবে? ট্যাগ নেম। দেন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করতে হবে। দেন হচ্ছে হলো গিয়ে ডিক্লারেশন। তারপরে কোলন দিয়ে আমাদেরকে কি লিখতে হবে? ভ্যালু। তারপরে সেমিকোলন দিয়ে শেষ করে তারপরে সেকেন্ড ব্র্যাকেট কি করে দিতে হবে? ক্লোজ করে দিতে হবে। অর্থাৎ এই জিনিসটাকে মূলত কি বলা হয়? সিএসএস। খালি এটা আমরা কোন ধরনের স্ট্রাকচার শিখছি? এলিমেন্ট সিলেক্টরের আমরা কি শিখছি? স্ট্রাকচার শিখছি। তো এলিমেন্ট সিলেক্টরের স্ট্রাকচারটা কি? সবার প্রথমে কি করতে হবে? ট্যাগ নেম লিখতে হবে। দেন কি দিতে হবে? ডিক্লারেশন, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। তারপরে কি দিতে হবে? ডিক্লারেশন। তারপর কোলন দিয়ে কি দিতে হবে? ভ্যালু। তারপর সেকেন্ড ব্র্যাকেটটাকে কি করে দিতে হবে? ক্লোজ করে দিতে হবে। তো আমি একটা ট্যাগের নাম লিখি, ট্যাগ নেম। পি একটা কি আমাদের? এটাকে মূলত কি বলা হবে আমাদের? ট্যাগ নেম। তারপরে আমরা কি দিছি? সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। এরপরে আমি দিলাম COLOR। কালারের পর আমি কি দিলাম? কোলন। এই কোলনের আগে যেটা থাকবে সেটাকে মূলত কি বলা হয়? আর আমি এখানে লিখলাম কি? ব্রেক। এই কোলনের পর যা থাকবে সেটাকে কি বলা হবে? তারপরে সেকেন্ড ব্র্যাকেটটা কি করে দিব? ক্লোজ করে দিব। ঠিক আছে? হ্যাঁ, পুরাটা এক লাইনেও লেখা যায়। আর সৌন্দর্যের জন্য আমরা কি করছি? স্পেস দিয়ে 3 লাইনে লিখছি। সৌন্দর্য জিনিসটা কি? আমার পরবর্তীতে
এটা আমি চাইলে এভাবেও লিখতে পারতাম, পি সেকেন্ড ব্র্যাকেট স্টার COLOR কালার, তারপরে আমরা কি দিতাম রেড সেমিকোলন। ওকে, আমরা চাইলে এটাকে এক লাইনে আমরা কি করতে পারি, করে দিতে পারি, কিন্তু এটা সৌন্দর্যের জন্য আমরা কি করছি, ফার্স্টে ট্যাগ নেম লিখছি, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিছি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছি। আচ্ছা, এখন আমি যেটা শিখাবো সেটা হচ্ছে আমরা সিএসএস শিখার বেলায় কখনোই ইনলাইন সিএসএস আমরা কি করব না, ব্যবহার করব না। ঠিক আছে, আমরা মেইনলি দুই ধরনের সিএসএস ইউজ করব, আর একটা হচ্ছে এক্সটার্নাল। তো সবার প্রথমে আমরা ইন্টারনাল সিএসএস নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? আর ইন্টারনাল সিএসএস সবসময় কোন ট্যাগের মধ্যে থাকে? তো আমরা একটু বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলি। আচ্ছা, এই হেডের ওপেনিং আর ক্লোজিং ট্যাগ সেটা কোন জায়গার মধ্যে থাকে? একটা HTML পেজে। ঠিক আছে, একটা কিসে থাকে? একটা HTML পেজে থাকে। তার মানে ইন্টারনাল সিএসএস করার জন্য সবার প্রথমে আমাকে কি করতে হবে, একটা আর HTML পেজ ক্রিয়েট করার পর তারপরে কি করতে হবে, হেড ট্যাগের ভিতরে নিতে হবে। তো আমি ইন্টারনাল সিএসএস এর একটা বেসিক স্ট্রাকচার দেখাচ্ছি। বেসিক স্ট্রাকচার ইন্টারনাল CSS। তো বেসিক স্ট্রাকচার অফ ইন্টারনাল CSS, সবার প্রথমে আমাদের বেসিক স্ট্রাকচারটা কি? ডক টাইপ HTML। তারপরে আমরা কি দিব? হেড ট্যাগ স্টার্ট করলাম, হেড ট্যাগ আমরা কি করলাম, ক্লোজ করলাম। আচ্ছা, আমরা একটু স্পেস দিয়ে করি তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। ওকে, এই হেড ট্যাগের ভিতরে আমরা কি দিব? আমরা যেহেতু কি নিয়ে কাজ করতেছি, কোন সিএসএস নিয়ে কাজ করতেছি, আমরা সংক্ষেপে লিখলাম কি, ইন্টার। চাইলে আমরা এই টাইটেলের জায়গায় আমরা কি করতে পারি, আমাদের নাম দিতে পারি না? লাইক আমি দিলাম TAN। ওকে, আমার নাম দিলাম TANVER, আমার নামটা দিলাম। ওকে, এর ভিতরে আমরা কি নিলাম? ওকে, আর সেই স্টাইলটাকে আমরা কি করে দিলাম? ঠিক আছে, তার মানে হেড ট্যাগের ভিতরে কি আছে, স্টাইলের ওপেনিং আর ক্লোজিং। তাহলে এই সিএসএস টাকে কোন ধরনের সিএসএস বলা হবে? ইন্টারনাল সিএসএস। ওকে, আর স্টাইল ট্যাগ থাকা মাত্রই আমরা কি বুঝবো এখানে কিসের কাজ হচ্ছে? ঠিক আছে। ওকে, এখন আমরা এই যে যেটা নিলাম সেটা কোন ধরনের সিএসএস কাজ করতেছি? ইন্টারনাল সিএসএস। আর এই ইন্টারনাল সিএসএস এ আমরা একটা সিলেক্টর ইউজ করব। কি ইউজ করব? এই সিলেক্টরটার নাম হচ্ছে কি? সিলেক্টর এলিমেন্ট। সিলেক্টরটা কি করব? সবার প্রথমে আমরা একটা ট্যাগ নিব, ট্যাগের ভিতরে কি করব, একটা এই পিটাকে মূলত কি বলা হয়, ট্যাগ নেম। তারপরে আমরা একটা কি দিব, ডিক্লারেশন। লাইক আমরা দিলাম কালার, কালার দিয়ে আমরা কি লিখব, রেড। তারপরে সেমিকোলন দিয়ে এটাকে কি করে দিব? এখানে কালার বলতে মূলত কাকে বোঝায়? আর এখানে রেড বলতে মূলত কাকে বোঝায়? ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের হেড ট্যাগটাকে আমরা কি করছি, ক্লোজ। এরপরে আমরা কি দিব, বডি দিব। ওকে, বডি ট্যাগটাকে আমরা ওপেন করলাম, বডি ট্যাগটাকে আমরা কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। আর লাস্টে আমরা কাকে ক্লোজ করে দিব? এখন অনেকের কোশ্চেন হয় যে আসলে সিলেক্টর যে বলতেছি, সিলেক্টরটা আসলে কি? তো আমরা যতক্ষণ পর্যন্ত কোড না করব ততক্ষণ পর্যন্ত সিলেক্টর জিনিসটা কি এরা সম্বন্ধে পূর্ণাঙ্গ আমরা কি পাবো না, ধারণা পাবো না। তো সেটা ধারণা লাভের জন্য আমরা জাস্ট একটা বেসিক স্ট্রাকচার আলোচনা করছি। এখন সবার প্রথমে আমরা কি করব, এটার একটা প্র্যাকটিক্যাল কোড দেখব।
তো আমরা সবার প্রথমে কি নিয়ে কাজ করতেছি, ইন্টারনাল সিএসএস। আর ইন্টারনাল সিএসএস আমরা কি নিয়ে কাজ করতেছি, কোন ধরনের সিলেক্টর। আচ্ছা, তো আমি আরেকটা কথা বলছিলাম, ইন্টারনাল সিএসএস একটু উপরের দিকে আসি, যে ইন্টারনাল সিএসএস তৈরি করার জন্য সবার প্রথমে আমাকে কি তৈরি করতে হবে, একটা। তো আমরা আমাদের একটা এইচটিএমএল পেজ ওপেন করি, লাইক আগের দিকে এটা করা ছিল আমার কাছে। আমরা কোডটা লিখি, জাস্ট রিনেম দিলাম, আমরা দিলাম সিএসএস ডট, এখানে আমরা কি দিব, HTML। ওকে, ইয়েস দিলাম। এটা আমাদের একটা কি হয়ে গেছে, এটা আমাদের একটা HTML পেজ হয়ে গেছে। এখন আমি জাস্ট ওপেন উইথ এটাতে কি দিলাম, নোটপ্যাড। তো আমি আমার কোডিংটা স্টার্ট করতেছি। তো কোডিংয়ে সবার প্রথমে আমরা কি করব, DOCTYPE ডক টাইপ, আমরা কি লিখব, HTML। এরপরে আমরা এখানে কি দিব, হেড ট্যাগ দিব। এন্টার দিয়ে হেড ট্যাগটাকে আমরা কি করে দিব, ক্লোজ করে দিব। এরপরে আমরা কি দিব, TITLE টাইটেল, আর তার সাথে আমরা টাইটেল ট্যাগটাকে কি করে দিব, আর এর মাঝখানে আমরা লিখলাম, আমার নামটাই আমি লিখলাম TANVER, তানভীর। আর এরপরে আমরা হেড ট্যাগের ভিতরে আমরা কি দিব, হেড ট্যাগের ভিতরে আমরা যখনই স্টাইল দিব এটা কোন ধরনের সিএসএস হয়ে যাবে। আর স্টাইল দেওয়া মানে কি, আমরা কিসের স্টার্ট করতেছি, এখন আমরা সবার প্রথমে ট্যাগ নেম লিখলাম, ট্যাগ নেম কি দিছি, P। এটার ভিতরে আমরা কি দিব, COLOR, কালার, আমরা দিলাম রেড, সেমিকলন দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেটটাকে কি করে দিছি, ক্লোজ করছি। ওকে, এর পরের লাইনে হেডের পর আমরা কি দিব, হেডের পর আমরা দিব বডি, BODY, বডি। আর এন্টার দিয়ে বডি ট্যাগটাকে আমরা কি করে দিব, আর লাস্টে আমরা কি দিব, আর এই বডি ট্যাগের মাঝখানে আমরা নতুন আরেকটা ট্যাগ ইউজ করব, লাইক এটার নাম দিলাম আমরা কি, P। এর মাঝখানে আমরা কি লিখব, BANGLADESH, বাংলাদেশ। তারপরে আমরা এখানে কি করব, P ট্যাগটাকে ক্লোজ করে দিব। এরপরে আমরা এক্স্যাক্ট সেম ভাবে আরেকটা নিব, এখানে আমরা সেম লেখাটাই লিখব H1 ট্যাগ দিয়ে। তারপরে আমরা লিখতেছি বাংলাদেশ, BANGLADESH। তারপরে আমরা এটাকে H1 দিয়ে কি করলাম, ক্লোজ করলাম। ফাইল দিয়ে এটাকে আমরা কি করব, সেভ। এবার আমরা একটু কোডটা রান করে দেখি। আচ্ছা, আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম যে আমরা এখন থেকে HTML যা কোডিং করব সেটা কি দিয়ে চেক করে দেখব, ইন্টারনেট এক্সপ্লোরার। এটা সব ওয়েব ডিজাইনারদের জন্যই বলা হচ্ছে, যারা বিগিনার, যারা শিখতেছে, তাদের HTML কোডিং গুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটা চেক করার জন্য আমরা কোন ব্রাউজার ইউজ করব, ইন্টারনেট এক্সপ্লোরার। ঠিক আছে, ইন্টারনেট এক্সপ্লোরারটা হচ্ছে এমন একটা ওয়েব ব্রাউজার, যে ওয়েব ব্রাউজারে যদি কোনো ওয়েবসাইট ঠিকঠাক মতো কি করে, রান করে, কোনো HTML কোড ঠিকঠাক মতো রান করে, সেটা পৃথিবীর যে কোনো ওয়েব ব্রাউজারে কি করবে, ঠিকঠাক মতো রান করবে। তো আমরা এটাকে ওপেন উইথ আমরা ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে আমরা করে দেখি। তো এটাকে যখন আমরা করতেছি, এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাইতেছি, বাংলাদেশ লেখাটা কি আসতেছে, রেড কালারের আসছে, আর আরেকটা বাংলাদেশ লেখা কি কালারে আসছে। এবার আমি একটু কোডগুলো অ্যানালাইসিস করে বলি। আমরা এখানে কি ট্যাগ ওপেন করছি, পি ট্যাগের ভিতরে আমরা কালার কি দিছি, রেড দিছি। আমরা কি বলছিলাম, এটা কোন ধরনের সিলেক্টর আমরা ইউজ করতেছি, এই যে আমরা সিলেক্টরটা ইউজ করতেছি এটা কি ধরনের সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর। আমরা কাকে সিলেক্ট করছি, পি ট্যাগকে সিলেক্ট করছি, তার মানে পি ট্যাগের কালারটা কি হইতেছে, রেড হচ্ছে।
কিন্তু h1 নামে কি কোনো ট্যাগ আমরা লিখছি? h1 নামে কোনো জিনিসকে কি আমরা সিলেক্ট করছি? তার মানে যেটাকে সিলেক্ট করব সেটাই খালি কি হবে? চেঞ্জ হবে। ঠিক আছে, তার মানে HTML পেজে কোনটা কালারফুল হবে, কোনটা কালারফুল হবে না, কোনটা লেআউট কেমন হবে সেটা ডিসাইড করার নামই কি? সিলেক্টর। অর্থাৎ আমরা এটা যদি বলে রাখি HTML এর কোন অংশটা, একটু আমরা সবাই লিখে রাখি, এটার আমরা একটু লিখে রাখি, সেটা হচ্ছে ওয়েব পেজের কোন অংশ বা লেআউট কেমন হবে তা ডিসাইড করা কার কাজ? তার মানে আমি যেই অংশটাকে সিলেক্ট করছি রেড হবে, সেই অংশটা কি হয়েছে? রেড হয়েছে। এখন এটার বৈশিষ্ট্যটা কি? সিলেক্টরের বৈশিষ্ট্যটা কি? যেমন আমরা যদি HTML কোডিংয়ে একটু ফিরে যাই, আমরা কি দেখতে পাই? আমাকে যদি কোনো কিছু কালার করতে হয় প্রত্যেক লাইনে আলাদা আলাদাভাবে কি করা লাগে? কালার করা লাগে। যেমন আমি চাচ্ছি বাংলাদেশ আর ICT দুইটা কি আছে? ওয়ার্ড আছে। যদি আমি শুধু HTML কোডিং করি কাকে বাদ দিয়ে? CSS কে বাদ দিয়ে, তাহলে এই বাংলাদেশকে আলাদাভাবে কালার করা লাগবে, ICT কে আমরা কি করতে হবে? আলাদাভাবে কালার করতে হবে। কিন্তু আমি যদি বলি যে আমরা CSS ব্যবহার করে এই বাংলাদেশ আর ICT লেখাটাকে কি করব? কালার করব। আমি কি বলছিলাম? যখন আমরা CSS করি নাই প্রত্যেকটাকে আলাদাভাবে কি করা লাগতো? কালার করা লাগতো। কিন্তু CSS যদি করা হয় তাহলে আমরা চাইলে বাংলাদেশ আর ICT দুটোটাকে একইভাবে কি করতে পারবো? কালার করতে পারবো। ঠিক আছে, যেমন আমরা এখানে লিখলাম p ট্যাগ, তারপরে আমরা p ট্যাগটাকে কি করে দিলাম? ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তার মানে আমি এখানে কি লিখবো? I শিফট দিয়ে C, তারপরে হচ্ছে T, আমি ফাইল দিয়ে এটাকে কি করলাম? সেভ করলাম। ওকে, এটাকে ফাইল দিয়ে আমি সেভ করলাম। আর এটাকে আমি একটু রিলোড করে দেখি। ঠিক আছে, এবার আমরা একটু কোডটা দেখি। কোডে কি হচ্ছে যে p ট্যাগ, এই যে আমি p ট্যাগের ক্ষেত্রে কি করছি? p ট্যাগের ক্ষেত্রে বাংলাদেশকে রাখছিলাম, ICT কে রাখছিলাম, কিন্তু স্টাইল শিটের ভিতরে আমি কি এলিমেন্ট নিয়ে, কোন ধরনের সিলেক্টর নিয়ে কাজ করতেছি? এলিমেন্ট সিলেক্টর। তার মানে এই p ট্যাগের জন্য আমি যতগুলো p ট্যাগ ওপেন করব সবগুলো কি হয়ে যাবে? একই কালার হবে। যেমন এই p ট্যাগ দিয়ে আমি কি দিছিলাম? রেড। তো p ট্যাগ দিয়ে আমি বাংলাদেশ বডি ট্যাগের ভিতরে ওপেন করছিলাম, সেটার কালার কি আসছে? রেড। আবার p দিয়ে আমি কি করছি? তার মানে কি আসতেছে? ICTটা কি হচ্ছে? রেড হচ্ছে। তার মানে সিলেক্টরের বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমি যেটাকে চাই সেই অংশটাই কি করবে? কালারফুল হবে। আচ্ছা, আমরা সেটাই করি। বইনের কি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, করা যাবে। যেমন আমরা এখানে চাইলে H1 দিতে পারি। H1 দিয়ে আমরা আবার কি দিব? COLOR কালার, আমরা দিলাম GREEN প্রিন্ট, তারপর সেমিকলন দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে কি করে দিছি? ক্লোজ। ঠিক আছে, এখন আমরা ফাইল দিয়ে এটাকে কি করব? এখন আমি যদি এটাকে রিলোড করি, ঠিক আছে, তার মানে এলিমেন্ট সিলেক্টর, অর্থাৎ সহজ কথায় সিলেক্টরের বৈশিষ্ট্য হচ্ছে আমি যতটুকু অংশকে কালারফুল করতে চাই, যতটুকু অংশের আউটলুক চেঞ্জ করতে চাই, ততটুকু অংশই কি হবে? চেঞ্জ হবে। বাড়তি কোনো অংশের উপর কি হবে না? ইফেক্ট হবে না। এই CSS এর কারণে ওয়েবসাইটের আউটলুকটা কি হয়? অনেক সুন্দর হয়। কথা কি বোঝা গেছে আসলে সিলেক্টর কি? তার মানে আমরা চাইলে একাধিক এলিমেন্ট সিলেক্টর ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এলিমেন্ট সিলেক্টর তৈরি করার সিস্টেমটা কি, স্ট্রাকচারটা কি? সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে? ট্যাগ নেম দিতে হবে, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট স্টার, ডিক্লারেশন, ভ্যালু, তারপরে ক্লোজ। ঠিক আছে, CSS ভালো মতো পারার জন্য আমাদেরকে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে কিভাবে ইন্টারনাল CSS তৈরি করা যায়, আর একটা এক্সটার্নাল। আর এই ইন্টারনাল আর এক্সটার্নাল CSS কে কিভাবে করে কাজ করাতে হয় সেটা কার মাধ্যমে আমরা জানবো? সিলেক্টর। তো আজকে আমরা কোন সিলেক্টরটা শিখলাম? এলিমেন্ট সিলেক্টর শিখছি।
এলিমেন্ট সিলেক্টরের স্ট্রাকচারটা কি, ট্যাগ নেম, সেকেন্ড ব্র্যাকেট স্টার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা সিএসএস নিয়ে আরো অনেক কিছু আলোচনা করব। আজকের মতো এতটুকুই।